আপনি যদি অল্প সময়ে পড়াশোনা করার মাধ্যমে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান, তাহলে আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপি ভর্তি পরীক্ষা দেওয়া। কারণ বিইউপির ভর্তি পরীক্ষা কিন্তু অনেক অনেক আগেই কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে। বলা হয়ে থাকে এইচএসসি পাশ করে সর্বপ্রথম শিক্ষার্থীরা যেখানে ভর্তি পরীক্ষা দেয় সেটা হলো বিইউপির পরীক্ষা, এবং বিইউপির পরীক্ষা এবছরই কিন্তু ডিসেম্বরের ভিতরেই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যেহেতু অল্প সময় পাবেন, এই অল্প সময়ের ভিতরে কৌশলে যদি আপনি প্রস্তুতিটা সম্পূর্ণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিইউপিতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। এই জন্য অল্প সময়ের ভিতরে কিভাবে পড়াশোনা করার মাধ্যমে আপনি বিইউপিতে চান্স পেতে পারেন, এটা নিয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিব। তার আগে একটু বলে নেই, অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, বিইউপি একটা কি পাবলিক ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি? এই বিইউপি কিন্তু সরকারি বা একটা পাবলিক ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি যেমন পাবলিক ইউনিভার্সিটি, সেমভাবে বিইউপিও কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি। এবং বিইউপি যেহেতু সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়, এর জন্য বলা হয়ে থাকে বাংলাদেশের ভিতরে যদি ছাত্র রাজনীতি মুক্ত কোনো ক্যাম্পাসে আপনি যদি পড়তে চান, তাহলে বিইউপি আপনার জন্য পার হয়ে একটা জায়গা হবে। কারণ এখানে পড়াশোনার যেমন মান অনেক অনেক ভালো, পাশাপাশি এখানকার ক্যাম্পাস বলেন বা এখানকার ডিসিপ্লিন বলেন সেটাও কিন্তু অনেক ভালো। আপনি এখান থেকে পড়াশোনা শেষ করে যেমন বাংলাদেশের প্রথম শ্রেণীর যে চাকরিগুলো সেগুলো যেমন করতে পারবেন, পাশাপাশি সেনাবাহিনীর যে বিভিন্ন ধরনের ভালো ভালো চাকরিগুলো আছে সেগুলো যেমন করতে পারবেন, স্কলারশিপ নিয়ে বাইরের দেশে কিন্তু যেতে পারবেন। তো বিইউপিতে প্রতি বছরই দেখা যায় 1250 জন শিক্ষার্থী চান্স পায়। তার মানে এবছরও আপনাদের ভিতর থেকে কিন্তু এখানে 1250 জন শিক্ষার্থী চান্স পাবে। এখন আপনাদের প্রশ্ন থাকতেই পারে, তাহলে বিইউপিতে চান্স পাওয়ার জন্য আসলে কিভাবে পড়াশোনা করা উচিত? তো বিইউপিতে চান্স পাওয়ার জন্য এখানে প্রথম যেটা টার্ম কাট সেটা হলো এর এক্সাম ডেট। কারণ এই বিইউপির পরীক্ষাটা কিন্তু খুবই, যেহেতু দ্রুত সময়ের ভিতরেই যেহেতু বিইউপির পরীক্ষাটা হয়ে যায়, এই কম সময়ের ভিতরে যারা প্রস্তুতি গুছাই ফেলতে পারে তাদেরই চান্স হয়ে যায়। ম্যাক্সিমাম শিক্ষার্থী দেখা যায় যে যেহেতু এই এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর এইচএসসি যে রেজাল্ট দেয়, সেই রেজাল্টের দেখা যায় এই 2 থেকে 3 মাসের ভিতরে যেহেতু এই বিইউপির পরীক্ষাটা হয়ে যায়, এই কম সময়ের ভিতরে অনেকে প্রস্তুতিই নিতে পারে না। দেখা যায় পড়াশোনা শুরু করার আগেই বিইউপির পরীক্ষাটা হয়ে যায়। এতে করে দেখা যায় যারা প্রস্তুতি ভালো করে নেয় না তারা কিন্তু এখানে কোনোভাবেই ফর্ম তুলুক আর এখানে পরীক্ষা দিক তারা চান্স পায় না। বাট যারা কৌশলী শিক্ষার্থী তারা যদি এখন থেকে আজকের দিন থেকে ভালো করে প্রস্তুতি নিতে পারে, কম সময়ের ভিতরে যদি যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো যদি গুছাই ফেলতে পারে, তারাই কিন্তু এখানে চান্স পাবে। কারণ আপনাদের ভিতর থেকে কিন্তু যারা পরিশ্রম করবে, যারা এই সময়টাকে কাজে লাগাবে, তারাই কিন্তু টোটাল 1250 জন শিক্ষার্থীকে এখানে চান্স পাওয়ার সময় পাবে। এর জন্য আপনাকে অবশ্যই উচিত হলো এই অল্প সময়ের ভিতরে আপনাকে প্রস্তুতিটা গুছায় ফেলা। কারণ অনেকে এই অল্প সময়ের ভিতরে প্রস্তুতি নিতে পারবে না বা অনেকে বিইউপি কেন্দ্রিক প্রিপারেশন না নেওয়ার কারণে এখানে চান্স পায় না। যেন আপনার যদি স্বপ্ন থাকে বিইউপিতে পরীক্ষা দেওয়া, তাহলে অবশ্যই আপনাকে সিরিয়াস হতে হবে। অন্যান্য বন্ধু বান্ধব হেলে দুলে প্রস্তুতি শুরু করতেছে, তাদের দেখা দেখি করলে হবে না। বিইউপির পরীক্ষা যেহেতু খুবই তাড়াতাড়ি হবে, যেন আপনার উচিত হলো এখন থেকে, আজকের দিন থেকে এখন থেকে আপনাকে প্রিপারেশন শুরু করা। এজন্য আপনাকে অবশ্যই প্রথমে যেটা করতে হবে, বিইউপির একটা কোশ্চেন ব্যাংক কিনতে হবে এবং বিইউপি রিলেটেড যে বইগুলো আছে বাজারে, বিভিন্ন পাবলিকেশনের বইগুলো আছে, এই অ্যাডমিশনের যে বইগুলো আছে বিইউপির, সেই সহায়ক বইগুলো আপনাকে কিনতে হবে। আপনি যে কোনো পাবলিকেশনেরই বিইউপির বই একটা কিনে ফেলবেন, কেনার পর সেটা পড়াশোনা শুরু করবেন। এখন বিইউপিতে কিন্তু কোশ্চেনগুলো সাধারণত ইংলিশ মাধ্যমে হয়ে থাকে, তবে আপনি যদি বাংলা মিডিয়ামের শিক্ষার্থী হয়ে থাকেন, প্রথম কাজ হবে আগে বাংলা মিডিয়ামেতে আগে ভালো করে একবার পড়ে ফেলা, তারপরে আপনার বিইউপির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকগুলো আছে সেগুলো বেশি বেশি সলভ করা। তাহলে দেখবেন যে আপনার ওই প্র্যাকটিস করার কারণে বা কোশ্চেন ব্যাংক সলভ করলে অটোমেটিকলি বাংলাতে আসুক আর ইংলিশে আসুক, আপনি কিন্তু উত্তরগুলো করতে পারবেন। এবং অবশ্যই যখন পড়াশোনা করবেন তখন অবশ্যই আপনাকে টপিক ওয়াইজ পড়াশোনা শুরু করতে হবে। বিশেষ করে আপনি যদি F-SSS অথবা FA-SSS অথবা FBS পরীক্ষা দেন, তাহলে আপনাকে ধরে ধরে টপিক অনুযায়ী শেষ করতে হবে। আপনি যখন কথার কথা আপনি যখন জিকে পড়বেন বা জেনারেল নলেজ পড়বেন, জেনারেল নলেজের যে বেসিক জিনিসগুলো থেকে প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে প্রতিবারে প্রশ্ন আসে, বাংলাদেশের নদ নদী থেকে প্রশ্ন আসে, বাংলাদেশের অর্থনীতি থেকে প্রশ্ন আসে, বাংলাদেশের যে উপজাতি আছে উপজাতি থেকে প্রশ্ন আসে, ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন আসে, বাংলাদেশের বিভিন্ন যে মুদ্রাগুলো আছে বা পৃথিবীর যে বিভিন্ন মুদ্রা বা রাজধানীগুলো আছে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। জন্য আপনাকে ধরে ধরে দেখতে হবে কোন কোন টপিকগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আপনাকে শেষ করতে হবে। মনে রাখতে হবে বিইউপির যে কোশ্চেন প্যাটার্নটা, এটা কিন্তু আহামরি যে একবারে মানে বিইউপি মানেই যে এটা অনেক
কঠিন ব্যাপারটা এরকম না। এই বিউপির কোশ্চেনগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি দেখেন, ঘুরে ফিরে দেখবেন এটার প্রশ্নের প্যাটার্নটা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে ধরনের কোশ্চেন প্যাটার্নের প্রশ্ন হয়ে থাকে, সেম কোশ্চেন প্যাটার্নিং কিন্তু এখানে হয়ে থাকে। এর জন্য আপনি নর্মালি যখন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগরের যেই ধাঁচে আপনি প্রিপারেশন নেবেন, সেম ধাঁচে আপনি যদি বিউপির প্রিপারেশন নিতে পারেন, আর পাশাপাশি বিউপির যে কোশ্চেন ব্যাংকগুলো আছে সেগুলো যদি সলভ করতে পারেন, আপনার বিউপির প্রিপারেশন কিন্তু এই শর্ট সময়ের ভিতর হয়ে যাবে। বিউপির প্রস্তুতি মানে অনেক কঠিন, এই কনসেপ্টটা কখনোই বিশ্বাস করা যাবে না। আপনাকে প্রপার ওয়েতে পড়াশোনা করতে হবে। এবং আপনি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকেন, বিশেষ করে এফএসটি ইউনিটে যদি আপনি পরীক্ষা দেন, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ আপনাকে ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে। এবং বিশেষ করে যারা এফএসটি ইউনিটে পরীক্ষা দিবেন, ফিজিক্সের, কেমিস্ট্রির বা ম্যাথের যে বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিকগুলো আছে বা শর্টকাট মেথডগুলো আছে, এগুলো শিখতে হবে। যেহেতু এখানে একটু কম সময় পাবেন, এই কম সময়ের ভিতরে প্রপারভাবে অ্যান্সার করার জন্য আপনাকে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে। যেহেতু এখানে 100 মার্কে এমসিকিউ পরীক্ষা হয়, এই 100 মার্কে এমসিকিউতে কম সময় উত্তর করার জন্য এই শর্টকাট টেকনিকগুলো যদি শিখে রাখতে পারেন, আপনার খুবই কাজে দিবে। এবং অবশ্যই মনে রাখতে হবে, বিউপিতে তারাই চান্স পাবে যারা এই শর্ট সময়ের ভিতরে প্রস্তুতিটা নিয়ে ফেলবে। অনেকে দেখা যাবে এই প্রস্তুতি শুরু করতে করতে বিউপির পরীক্ষাটা শুরু হয়ে গেছে। বাট আপনি যদি আজকের দিন থেকে একটা সুন্দরভাবে একটা শিডিউল তৈরি করেন বা সুন্দরভাবে একটা রুটিন করে বিউপি কেন্দ্রিক প্রিপারেশন নিতে পারেন, তাহলে আপনি যখন ভালো করে প্রিপারেশন নেবেন, তখন দেখবেন আপনি চান্স পেয়ে যাচ্ছেন। এটা হলো এখানকার সবচেয়ে বেশি কৌশলের বিষয়। সো 100 মার্কে এমসিকিউ যেহেতু 1 ঘন্টা হবে, এজন্য অবশ্যই আপনার প্রস্তুতিটা ভালো করে নিতে হবে। সময়টাকে যারা কাজে লাগবে তারাই কিন্তু চান্স পাবে। মনে রাখতে হবে, বিউপির পরীক্ষায় সবার প্রথমে অনুষ্ঠিত হবে এবং বিউপির পরীক্ষা আসলে সকলেরই দেওয়া উচিত। আপনারা যদি বিউপির প্রস্তুতি এখন নাও নেন, তারপরেও বিউপির প্রস্তুতিটা পরীক্ষাটা এজন্যই দেওয়া উচিত, কারণ বিউপির পরীক্ষা যেহেতু সবার প্রথমে হবে, আপনি বিউপির পরীক্ষাটা দিলে আপনি পরীক্ষার ইনভায়রনমেন্ট সম্পর্কে আপনার ধারণা হবে, পরীক্ষায় কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত বা পরীক্ষায় কারা পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষার ইনভায়রনমেন্ট, এই জিনিসটা যদি আপনি ফিল করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই উচিত বিউপির পরীক্ষাটা সকলেরই দেওয়া। এজন্য আপনারা সকলে অবশ্যই বিউপির পরীক্ষাটা অবশ্যই দেবেন বা বিউপির ফর্মটা অবশ্যই তুলবেন। যারা এই এফএসটি ইউনিট পরীক্ষা দিবেন, তারা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। এর জন্য অবশ্যই ক্যালকুলেটর ব্যবহারটা দেখে নেবেন। আর পরীক্ষাটা কিন্তু আপনাকে ঢাকায় যেয়ে দিতে হবে। আর এখানে মেনলি এফএসটি ইউনিট যেটা, সেটা হলো সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। সেখানে 150 জন শিক্ষার্থী চান্স পায়। এক্ষেত্রে ফিজিক্স থেকে 20, কেমিস্ট্রি থেকে 20, গণিত থেকে 20, বায়োলজি থেকে 20 আসে। তবে আপনি চাইলে এই 4টা সাবজেক্টের ভিতরে যে কোনো 3টা আপনি উত্তর করতে পারেন। আর যদি আপনি এফবিএস ইউনিটে পরীক্ষা দেন, যেটা মিলিয়ে হলো কমার্সের সাবজেক্টগুলো নিয়ে, এখানে টোটাল 500 জন শিক্ষার্থী চান্স পায়। এক্ষেত্রে জেনারেল নলেজ থেকে 10, ইংলিশ থেকে 25, ম্যাথ থেকে 40। আর আপনি F3 ইউনিটে যদি পরীক্ষা দেন, এখানে সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে 250 জন এখানে চান্স পাবে। FBS ইউনিটে সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে জিকে থেকে 40, ইংলিশ থেকে 40 আর বাংলা থেকে 20। আর FASSেও কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। এখানে টোটাল 350 জন শিক্ষার্থী চান্স পাবে। এক্ষেত্রে জিকে থেকে 40, ইংলিশ থেকে আসবে 40 আর বাংলা থেকে 20 মার্কের প্রশ্ন আসবে। তার মানে যারা মেনলি পরীক্ষা দেবেন, মেনলি FASSে অনেকের পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে, সায়েন্স, আর্টস, কমার্সের সকলেরই। অনেকের আবার F3 পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে। তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে জিকের ক্ষেত্রে, কারণ জিকেতে এখানে 40 মার্কের প্রশ্ন আসতেছে। FASSেও জিকে বা জেনারেল নলেজ থেকে 40 মার্কের প্রশ্ন আসতেছে। যেহেতু এখানে 40 করে সবচেয়ে বেশি মার্কের প্রশ্ন এই জায়গাগুলো থেকে আসতেছে, এই জন্য জিকেটা আগে পড়ে ফেলবেন। আর ইংলিশ বা বাংলা যেহেতু আগেই আপনাদের পড়া আছে, আপনারা এইচএসসি লেভেল থেকে পড়তেছেন, সেই পড়াটাই এখন জাস্ট অ্যাডমিশন স্টাইলে পড়বেন। বা জিকেটা যেহেতু অনেকের কাছে নতুন লাগে বা অনেকে এর আগে পড়েননি, তারা অবশ্যই জিকেটা অবশ্যই ভালো করে পড়ে ফেলবেন। বিশেষ করে FBS ইউনিটে যারা আছেন, জিকেতে যারা দুর্বল, তারা অবশ্যই জিকেটা এখন ভালো করে পড়ে ফেলবেন। এবং জিকে যারা আমাদের কাছে করতে যাচ্ছেন, তারা চাইলে ভার্সিটি জিকে কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের এই জিকে কোর্সে ভর্তি হলে আমরা জিকেটা এমনভাবে পড়াই দিব, যদি আমাদের ক্লাসগুলো বাংলা মিডিয়ামে হবে, বাট সেই ক্লাসগুলো করার পরে আপনি যদি বিউপির যে কোশ্চেন ব্যাঙ্কগুলো যদি সলভ করে, তাহলে দেখবেন আপনি প্রত্যেকটাই সলভ করতে পারতেছেন। এবং জিকে এখানে আমরা টপিক ওয়াইজ ক্লাস নেব। এখানে আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সের উপরে আপনি পাবেন হলো 25টা ক্লাস, আপনি ইন্টারন্যাশনাল এর উপরে আপনি পাবেন 25টা ক্লাস, টোটাল 50টা ক্লাস নেওয়া হবে। এই 50টা ক্লাস যদি আপনি ভালো করে করতে পারেন, আপনার জিকের জন্য শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। এবং এই প্রস্তুতি নিয়েই পরবর্তীতে আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানেই পরীক্ষা দেন না কেন, আপনি এই জিনিসগুলো কিন্তু কাজে লাগাতে পারবেন। এই জন্য যারা আমাদের জিকে কোর্সে ভর্তি হতে চান, তাদের কোর্স ফি হলো মাত্র 1000 টাকা। ভর্তি
হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। মাত্র 1000 টাকা দিয়ে সম্পূর্ণ কোর্সটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো কেউ যদি মনে করেন যে আমাদের 2-1টা ফ্রি ক্লাস দেখে তারপরে আপনাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তারপরে ভর্তি হবেন, সেটারও ব্যবস্থা আছে। সেক্ষেত্রে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবেন। কি লিখে মেসেজ করবেন? লিখবেন যে আমি ভার্সিটি জিকে কোর্সে ভর্তি হতে চাই, ভর্তি হওয়ার আগে আমি একটা ডেমো ক্লাস দেখবো বা একটা ফ্রি ক্লাস দেখবো। এটা লিখে যদি মেসেজ করেন, আপনাকে একটা ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস দিয়ে দেওয়া হবে। সেই ফ্রি ক্লাসটা দেখে যদি আপনার ভালো লাগে, আপনি চাইলে আমাদের ভার্সিটি জিকে কোর্সে কিন্তু এনরোল করতে ভর্তি হতে পারেন। সো ভর্তি হওয়ার জন্য দ্রুত আমাদের এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা মেনলি এফএসটি ইউনিটে পরীক্ষা দিবেন, তারা যদি আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হন, এখানে ভর্তি হলে মিললে আপনাদের এফএসটি ইউনিটের প্রস্তুতি হয়ে যাবে। এখানে আমরা বাংলা মিডিয়ামে ক্লাস নেব, বাট সেই ক্লাসগুলোতে আমরা ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো, টাইপগুলো পড়াই দেবো, প্রিভিয়াসের কোশ্চেন ব্যাংক সলভ করাবো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির আমরা ক্লাস নেব, গণিতের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস নেব। বিশেষ করে গণিতে অনেকে দুর্বল থাকেন, আমাদের ক্লাসগুলো করলে গণিতের জন্য আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। সো এই ক্লাসগুলো করবেন, করার পরে বিউপির যে প্রিভিয়াসের যে কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেনগুলো সলভ করবেন, আশা করি প্রস্তুতি হয়ে যাবে। তবে এই ক্লাসগুলো কিন্তু আমাদের সবগুলো ক্লাসই বাংলা মিডিয়ামে হবে, বাট আপনি যদি বাংলা ভার্সনে হয়ে থাকেন, আপনার উচিত হলে আগে বাংলা মিডিয়ামে ক্লাসগুলো ভালো করে করা, বোঝা, তারপরে জাস্ট ইংলিশ মিডিয়ামে বা বিউপির যে অ্যাডমিশন বুকগুলো আছে সেখান থেকে জাস্ট কোশ্চেনগুলো যদি ভালো করে সলভ করেন, আপনার প্রস্তুতিটা ভালোভাবে কিন্তু হয়ে যাবে। কারণ যেহেতু এফএসটি ইউনিটের প্রত্যেকটা জিনিস ম্যাথমেটিক্যাল, সো ম্যাথমেটিক্যাল টার্মগুলো আপনাকে আগে বুঝতে হবে, কী ধরনের শর্টকাট টেকনিক আছে সেটা শিখতে হবে, কী ধরনের হাতে ক্যালকুলেশন আছে, এটা ভালো করে শিখলে পরবর্তীতে বিউপির যদি প্রিভিয়াসের কোশ্চেন ব্যাংকগুলো যদি সলভ করে দেন, আপনার প্রস্তুতি শতভাগ হয়ে যাবে। তো যারা ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন, এটা কোর্স ফি 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারেই 2000 টাকা। যদি এখন আমাদের ডিসকাউন্ট চলতেছে, যারা সেপ্টেম্বরের 5 তারিখের ভিতরে ভর্তি হবেন, তারা 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা 1500 টাকা এই নাম্বারে বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাদের ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো বিউপির ভর্তি প্রস্তুতি নিয়ে এ টু যেটা আলোচনা করলাম। সো বিউপির প্রস্তুতি এখন থেকে আপনারা নেওয়া উচিত, সময়টাকে কাজে লাগান। যেহেতু একবার সবার প্রথমে বিউপির পরীক্ষা হবে, সকলেই বিউপির পরীক্ষা দিবেন। আশা করি আপনার প্রস্তুতি যদি আপনি ভালো করে নিতে পারেন, আপনি বিউপিতে চান্স পাওয়ার মাধ্যমে আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন। এবং একবার যদি বিউপিতে চান্স হয়ে যায়, আপনার যে কনফিডেন্সটা হবে, সেই কনফিডেন্স নিয়ে আপনি পরবর্তীতে যেখানে পরীক্ষা দেন না কেন, কিন্তু ইনশাআল্লাহ আপনি চান্স পেয়ে যাচ্ছেন। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।